মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে শুক্রবার, সন্তোষী মায়ের পুজো দিচ্ছি। এখন রাধা মাধবের পুজোটা দেওয়া হয়েছে, এবার সন্তোষী মায়ের পুজোটা দেব। সপ্তাহের এই একটা দিন সন্তোষী মায়ের পুজোটা মন ভরে ভক্তি ভরে করি, বেশ ভালোই লাগে। সারা সপ্তাহ তো আর মায়ের পুজো করা হয় না, শুক্রবার দিনটাই মায়ের পুজো করে থাকি। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করো যে মায়ের পুজোটা কি শুধু শুক্রবারই করা হয়? হ্যাঁ, আমি মায়ের পুজোটা শুধু শুক্রবারই করি। সপ্তাহের বাকি দিনগুলোতে মায়ের পায়ে ফুলও দেওয়া হয় না, আর মাকে জল বাতাসাও দেওয়া হয় না। সপ্তাহের একটা দিনই মাকে পুজো করি, কারণ এটা তো একটা ব্রত, তো ব্রতটা সপ্তাহের একটা দিন করলেই হয়। রাধা মাধবের পুজোটা হলো নিত্য পূজা, প্রতিদিন রাধা মাধবকে ফুল জল বাতাসা দিতে হয়, কিন্তু সন্তোষী মায়ের পুজোটা আমি শুক্রবারই করে থাকি। যাদের বাড়িতে সন্তোষী মায়ের মন্দির থাকে তারা হয়তো প্রতিদিনই সন্তোষী মায়ের পুজো করে থাকে। আজকে ঠাকুরঘরে অনেক সময় লাগলো, শুক্রবার দিন ঠাকুরঘরে একটু সময়টা বেশিই লাগে, সন্তোষী মায়ের পুজো দেয় তো ওই জন্য। আর এখন ওই পায়েস রান্না করব, গোপালের জন্য পায়েস রান্না করব। ছেলে মেয়ের যেদিন জন্মদিন থাকে সেদিন তো পায়েস রান্না করে গোপালের কাছে ভোগ দেই। আমার বরের জন্মদিন থাকলেও তাই করা হয়। তো এবার তো আমার বরের জন্মদিনটা একাদশী দিন পড়েছে, সেজন্য কোনো কিছুই করা হয়নি। তারপর আবার বিয়ের অনুষ্ঠান ছিল, পরপর আর কি ওই বিয়ের নেমন্তন্নগুলো ছিল, সেই কারণে ওর জন্মদিনটা সেইভাবে আর কি সেলিব্রেট করা হয়নি। কৃপা তো বেশ কয়েকবার বলছিল মা পাপার বার্থডে সেলিব্রেট করবে না। যাই হোক, পায়েসটা ঝটপট করে বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। পায়েস রান্না করে আবার আমাকে নিরামিষ ভাত তরকারি রান্না করতে হবে। আজকে সেরকম কিছুই রান্না করছি না, মেয়ের জন্মদিন, কিন্তু সেরকম কিছুই আজকে রান্নাবান্না হবে না। এবার রাতের বেলার দিকে ওর বাবা যদি কিছু রান্না করে তাহলে সেটা রাতের বেলার দিকে হবে, এ বেলার দিকে আর কিছু হচ্ছে না। ওর বাবাকে তো বললাম যে রাতের বেলার দিকে তুমি কিছু একটা রান্না করে দিও মেয়েকে। ওর বাবারও শরীরটা ভালো না, ওর বাবারও শরীরটা খারাপ, দেখি কতটা কি করতে পারি। আমাকে বললো যে তুমি মশলাপাতি সব এগুলো জোগাড় টোগাড় করে দিও। তাই আমি বললাম ঠিক আছে, মশলা জোগাড় করে দিতে পারবো, কিন্তু ওই ধোয়া ধাই ওইসব করতে পারবো না। ওই চিকেন ফিকেন ওইসব তো আনা হবে, ওগুলো আমি আজকে ধরতে পারবো না, সেই সব বললাম যে ওগুলো আমি করতে পারবো না, সেগুলো তোমাকেই করতে হবে। এখন একটা শর্ট ভিডিও করব, ঠাকুরের জন্য পায়েস রান্না করবো, তো সেটার একটা শর্ট ভিডিও হবে। তো সকালবেলা এই বারান্দাটা পরিষ্কার করেছি, বারান্দাটার যে কী বাজে অবস্থা হয়েছিল। আমার যে ঘর মোছার মেয়েটা আছে ও তো এই বারান্দা প্রতিদিন মোছে না, আমি যেদিন বলবো সেদিন মুছবে। তা আজকে সেই সকালবেলা এই বারান্দা আমি সেই জল ঢেলে পরিষ্কার করেছি, সিলিন্ডার পরিষ্কার করেছি, গ্যাস ওভেন পরিষ্কার করেছি। গ্যাস ওভেনটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তারপরও সেই মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে। ওই প্লাস্টিক তুলে তারপর ঘষে ঘষে গ্যাস ওভেন পরিষ্কার করেছি। সিলিন্ডারটা অবধি আমাকে পরিষ্কার করতে হয়েছে, সিলিন্ডারের মধ্যেও সেই মোটা হয়ে ধুলো পড়েছিল, সেগুলো সব মুছে ধুয়ে তারপরে আমি স্নান করতে গিয়েছি। পায়েসটা বসিয়ে দিয়ে আমি এই দেখো আদা আর সর্ষে ফুল এগুলো নিয়ে বসলাম। আদাটা কাটবো আর সর্ষে ফুলগুলোকেও ছাড়াতে হবে। পায়েসটা বসিয়ে দিয়ে একটা শর্ট ভিডিও করেছিলাম, তো ওই জন্য আর ওটা ডেইলি ব্লগে দেখানোর কথা আমার খেয়ালই ছিল না। পায়েসটা রান্না করেছি সেটা আর তোমাদের সাথে আমার শেয়ার করতে একদমই মনে নেই, এমনকি আমি যে পুজো দিলাম সেটাও তোমাদেরকে আর দেখাইনি। গত কয়েক বছর ধরে ছেলে মেয়ের যখন বার্থডে আসে তখন আমি শুধু ভাবি আমার ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। কিন্তু একটা সময় আমি ভাবতাম আমার ছেলে মেয়ে কবে বড় হবে, কবে নিজেদের কাজ নিজের হাতে করতে শিখবে, একা একা সমস্ত কিছু করতে পারবে, এইসব কত কিছু আকাশ পাতাল ভাবতাম। আর এখন দেখো সেই দিনটা চলেই এসছে। শুধু মনে হয় এই তো সেদিন কৃপাকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম। ডাক্তারবাবু সিজার করে যখন কৃপাকে বের করলো তখন আমাকে বলল, রূপা তোমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আমার চোখ বাঁধা ছিল, কিন্তু তাও আমি দেখতে পাচ্ছিলাম। ডাক্তারবাবু কৃপাকে বের করে দু হাত দিয়ে উপরের দিকে তুলে আমাকে বলছে যে রূপা তোমার মেয়ে হয়েছে। তো চোখ বাঁধা অবস্থায় আমি কৃপাকে দেখতে পেয়েছি ডাক্তারবাবুর হাতে, ওটাই আমার ফার্স্ট কৃপাকে দেখা। তারপর তো চোখটা খুলে দিয়ে নার্সরা আমার সামনে কৃপাকে নিয়ে আসলো, সেই সময় আমি ভালো করে দেখতে পেলাম কৃপা চোখ পিটপিট করে তাকাচ্ছে, ছোট বাচ্চারা যেরকম হয়। ঠাকুরের কাছে পায়েস ভোগ দিয়েছি, এবার কৃপাকে আশীর্বাদ করব, ধান দুব্বো এই রয়েছে, এই দুব্বোটাও কৃপা তুলে নিয়েছে, তাই বলে আমাকে দিয়েই সমস্ত কাজ করাও, জন্মদিনের কাজ সব আমাকে দিয়েই করাও।
সব বিপদ আপদ থেকে উদ্ধার করুক, আমার মেয়েটাকে ভালো রাখুক, একটু মোটা বানিয়ে দিক, আর একটা যেন ভালো চাকরি পায়। সেই ভোরবেলা শীতের মধ্যে ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে আবার আসে। আজকে রান্না করেছি এই সর্ষে ফুলের বড়া আর এই সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারি দেখো ঝোল নেই, এই পড়িস না, ঝোলটা একদম টেনে একটুখানি হয়ে গেছে, বুঝেছো? ঝোল থাকলে ভালো হতো, এক তরকারি তো ভাত মাখবো কি দিয়ে। যাই হোক, যা হয়েছে তাই দিয়ে খেতে হবে। এখন বিকেল 4:30 বাজে। বাসার থেকে আমার বোন এসছে, বোনের সাথে রয়েছে ওর পুচকি মেয়ে, আর পুচকি মেয়েকে দেখাশোনা করে পেয়ারি, সেই পেয়ারিও এসছে। আজকে কৃপার জন্মদিন তো, ওই জন্যই আমার বোন আসলো। এখন 6টার বেশি বাজে, ব্লগ করার আর সুযোগ হয়নি, ওদেরকে নিয়ে ব্যস্ত রয়েছে তো, কিশমিশ তারপর কিশমিশের মা ওদের সবার সাথে গল্প করছে আর ব্লগ করা হচ্ছে না। আমি যখন অন্য কাউকে পাই তখন আমার ব্লগের কথা খেয়াল থাকে না। অর্জুন আর কৃপা বলছে, বলে কি যখন জমদূত মাকে নিতে আসবে তখন বলবে কি একটু দাঁড়ান, হ্যাঁ ব্লগটা করি, হ্যাঁ না না এই তারপর বলে কি এই যে ভিডিও ক্লিপটা করবে, করার পর যদি মার মন পছন্দ না হয় তখন বলবে কি আর একটু দাঁড়ান, আমি আরেকটা ভিডিও ক্লিপ করি, রিটেক নিতে হবে। এই বলে সে কি দুজনে হাসাহাসি আমার সাথে সারাদিন। আমি এমনিই করি, আমি কি করব তাহলে? এখন পয়সার কথা চিন্তা করলে তো আর হবে না, সব সময় সবাই পয়সার জন্য করে। আমার বর সবসময় রাগ করে, এত কষ্ট করে ভিডিও বানাও, তুমি কোনো কিছু পয়সা পাতি পাও না, তোমার করতে হবে না, সবসময় পয়সা পেয়ে ওই যে কানের জিনিস কিনেছে, সবসময় আমাকে ওই কথা বলে। আমি তো ব্লগটা করি ভালো লাগার জন্য, এই তোমাদের সাথে গল্প গুজব করি সেই জন্য করি। হ্যাঁ মনের ওই ইচ্ছাটাই ছিল যে আমি ইনকাম করব, সেই ইচ্ছাটাই ছিল, কিন্তু ওই ইচ্ছাটা পূরণ হয়নি, কি করব, তো করতে করতে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য আর ব্লগটা ছাড়তেও পারিনি। এই দেখো আজকে রান্না করবে দরবারি চিকেন। এবার দরবারি চিকেনের জন্য যে কত রকমের মশলা সকাল থেকে ম্যানেজ করছে, কাজু, ধনেপাতা, গোটা জিরে, মৌরি, দারচিনি, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, আরো মশলাপাতি পরে দেখাচ্ছি। এখন এগুলোকে কি করবে, একসাথে ফ্রাই করে তারপরে ব্লেন্ড করবে। সবাই কাজ করছে, অর্জুন দেখো পেঁয়াজ কাটছে, আমি তো ভাবতেও পারছি না অর্জুন পেঁয়াজ কাটছে। হ্যাঁ অর্জুন ভালোই তো কাটছিস, এই তো হচ্ছে তো, কি সুন্দর করে কাটছিস, কিন্তু তোর হাত কেটে যাবে, ও তো আর ওরকম। দেখি কি রান্না করছো বলো এবার, এখানে কি কি মশলা দিয়েছো? পুরো অনেক মশলা, এত মশলা বললে তো মানে চিকেন। ভিডিওটা কতবার দেখেছো? ওই ভিডিও তো তুমি ভাইরাল করে দিয়েছো বারবার দেখে দেখে, ভিডিও কানের সামনে নিয়ে রান্না করেই যাচ্ছে, আর কত রকমের যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব তো আছে, বেরেস্তা, এই যে দেখো কসুরি মেথি, এই রান্না করবে বলে দেখো সব নিয়ে এসছে, দারচিনি ঘরে আছে তাও কতগুলো নিয়ে আসছে, ভালোই হয়েছে। এই যে মৌরি দেখো, চিকেন এই খোলা তো চিকেন দরবারি বলে কথা, কত রকমের মশলা। এই আবার দেখছি এই এতটা চিকেন রান্না হবে, না না এতটা করিস না, থেকে যাবে, আর তো রাখ, এই তিনটে ফ্রিজে রাখো, তুমি তো কাজ করো, তুমি করে রাখো। না আমি কি কাজ করব, তোরা চিকেন রান্না করছিস, আমি এসব কিছু ধরবো না, আমি আজকে ধরবো না, তোরাই কর রান্না বান্না। কি রে অর্জুন এই পেনটা কোথা থেকে পেলো? ওটা আমি রেখে দিয়েছিলাম ওর জন্য লুকিয়ে, সে তো বের করে নিয়েছে। তোরা চিকেন আর রুটি এখানে রেখে দিবি, আর সারা রাত ধরে খাবি, এখন খাবি আবার ডিনারটা এখানে উঠে খাবি। 7:30 বাজে, 7:30 বাজে, এখন রান্না হয়ে গেছে, তাই বলছে যে এখন কি ডিনার করবো নাকি টিফিন করবো। সেরকম একটা ঠান্ডা নেই, তা না হলে সত্যি ইচ্ছে করে যে তাড়াতাড়ি খেয়ে লেপের নিচে ঢুকে যায়। বাহ কি কালার চিকেন দরবারি, কি কালার। বাবা রুটিটা নিয়ে আসো না বাবা, খুব খিদে পেয়েছে। আর আর তুমি এরকম ঘাটাঘাটি করো না, আমার কড়াইটার তো 12টা বাজিয়ে দিয়েছো, এই ঘাটাঘাটি করতে করতে এই কড়াই অ্যানাবেল না কি থাকে সেগুলো সব তুলে দিয়েছো। কি আবার তুমি আবার আমার মুখে দিও না, তোমার দেবো না, আমি নিজে খেয়েই পারি না, আমাকে একটু বাড়ি দিতে, আমাকে দাও, আমাকে
সবাই এক পিস করে দাও, আমার জন্য এক পিস খেয়ে নিই। দাও। রুমালি রুটি কিনে নিয়ে এসছে, এবার রুমালি রুটি দিয়ে চিকেন খাওয়া হচ্ছে। সব রুটিগুলো নিয়ে নিয়েছিস তোরা? আরও আছে, ওগুলো সাথে সাথে খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যায় না। মেয়ের জন্মদিন উপলক্ষে আমার বর আজকে শালিকে চিকেন তরকারি রান্না করে খাওয়ালো। এটা কিন্তু বেশ একটা লোভনীয় রান্না, অনেক কিছু দেয়া হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছিল। চিকেন তরকারি বলে কথা, এর মধ্যে তো অনেক রকমের মশলাপাতি দিতেই হবে, আর এটা খেতে অপূর্ব স্বাদের হবে, এটা তো জানা কথাই, নামেই তো পরিচয় দিচ্ছে, তাই না? তো আমি আবার ভাত বসিয়ে দিলাম। আমার বর বলল যে ও নাকি একটু ভাতও খাবে, ওরা তো রুমালি রুটি দিয়ে চিকেন খেয়েছে। এই ঘরে আজকে পেয়ারি ঘুমাবে, আজকে আমাদের 4টে বিছানা হবে। পেয়ারি এই ঘরে ঘুমাবে, ওর জন্য মশারিটা করে রাখলাম, এখন 9টা বাজে। ওরা 4 জন মিলে এই বিছানাটা করলো, আমার বোন, কৃপা, অর্জুন আর পেয়ারি, 4 জন মিলে করেছে এই বিছানাটা। 4 জন 4 কোণা ধরে দাঁড়িয়েছিল না, মশারি করা হেভি টাফ। কিশমিশ, কিশমিশ, কিশমিশ তোমার পুতলি নিয়ে আসো। মাম্মি এইভাবে যোগা করে তাই দেখাচ্ছে। আর 4 ভাষায় কথা বলে, বাংলা, ইংলিশ, হিন্দি আর হলো গিয়ে উড়িয়া। উড়িয়া 4 ভাষায় কথা বলে। হ্যাঁ, তাই ওরকম আর কি, ওই বাঙাল টাইপের কথা শোনায়। হুম হুম। পুতুলকে বলছে পুতলি, পুতলি। ওর বাবা যেরকম বাংলা বলে ও সেরকম বাংলা বলে। কিশমিশ, কিশমিশ, জোকার কি করছে? কিশমিশ, আরে জোকার পড়ে গেল, জোকার পড়ে গেল। হ্যাঁ, জোকার পড়ে, এদিকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। নাক ধরে নিয়ে আসছে। আর দেখি দেখি পুতলি কি করে, পুতলি কি করে, পুতলি কি করছো, পুতলি কি করছো? বাচ্চারা এরকম আদো আদো করে এখন কথা বলে, তো এটা শুনতে খুব ভালো লাগে। পড়ে গেল, হ্যাঁ ব্যথা পেয়েছে, সবাইকে আদর করবে। আসো আমার কাছে, আসো, আসো আমার কাছে। এই ড্রেসটা আমার বোন দিয়েছে, এই জিন্সের, এটা কিপার, এটা বার্থডে গিফট। ভিতরে একটা টি শার্ট পরবে, আর এটা আমি কিনে দিয়েছিলাম, কৃপা চয়েস করেছে অনলাইনে, পয়সা আমি দিয়েছি। এটা মনে হয় হ্যাঁ স্মল সাইজে রয়েছে, তাও তোর এটা ই করতে হবে, সেলাই করতে হবে। ড্রেসটা এমনি সুন্দর, ভালো হয়েছে। এই হলো ওর বার্থডে গিফট, আরও আছে বার্থডে গিফট, সেগুলো তো তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি। 11:30 বাজে এখন, এতক্ষণ তো গল্প গুজব হলো, এবার শুয়ে পড়বো। বিছানাটা করলাম এই ঘরের, আর একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন তো আর বৃষ্টির শব্দ পাচ্ছি না, হাওয়াও দিচ্ছিল। কালকে তো নাকি বৃষ্টি হবে সেই খবর পেলাম, বৃষ্টি হওয়ার পর মনে হয় আবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে, আজকে একটু ঠান্ডাটা কম ছিল। তুমি ঘুমাবে না কিশমিশ? ওর কি আনন্দ, বাচ্চারা সবার মধ্যে থাকতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে সবার মধ্যে থাকতে। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।